শীতলকুচিতে আবারও সিবিআই হানা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শীতলকুচিতে আবার সিবিআই হানা। আজ একটা নাগাদ শীতলকুচির নগর লালবাজার এলাকার বেশ কিছু বাড়িতে সিবিআই যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের পরে মানিক মৈত্র খুনের 18 জন অভিযুক্তকারীর মধ্যে 12 জন গ্রেফতার হয়েছে। তার কিছুদিন পর 10 জনের বেল হয়েছে, 2 জন এখনো জেলে। আজ সবার বাড়িতে সিবিআই আসে এবং সবার বাড়ি গিয়ে নোটিশ দিয়ে যান। শুনুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। সিবিআই আসার কারণ হলো 2021 সালে সর্বশেষ জজের মানিক মৈত্র মার্ডারের ব্যাপারে আমার বাড়ি সিবিআই আসলো এবং এই কেসটা আমাদের মাথাভাঙার যে জজ কোর্ট আছে সেখানে ট্রায়াল চলছে। এই অবস্থায় সিবিআই প্রথম একটা কেস করে বেল ক্যান্সেলের, সেটাতে সিবিআই হয়তো পায় নাই আর বেল ক্যান্সেল করার জন্য, যারা যারা বেলে আছে আর কি সেটা পায় নাই। তারপরে একটা এই যে কেস ট্রান্সফার করার জন্য আবার একটা কেস করলো, সেটা আমরা সেটা সুপ্রিম কোর্টে আবার একটা করছি। এখন কেসটা মাথাভাঙা জজ কোর্ট থেকে সেই শিলিগুড়ি সিবিআই কোর্টে নিয়ে গেছি। সেই সূত্রে আমরাও কিন্তু কেস করছি। আমরা সিবিআইতে যেহেতু কেসটা শিলিগুড়িতে নিয়ে গেছে, সেই সূত্রে আমরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে। এখন দেখা যাক কী অবস্থা হয়। আজকে কি জানালো সিবিআই? আজকে নোটিশ দিয়ে গেল, ওই যে যেহেতু শিলিগুড়িতে কেসটা ট্রান্সফার করছে সেই সূত্রে নোটিশ দিয়ে গেল। আপনার নাম? আমার নাম বিনোদ চন্দ্র বর্মন, মদন বর্মন এবং নবকুমার বর্মন, শহীদুল মিয়া, শহীদুল মিয়া, হামিদুল মিয়া। আজকে কি এদের সবার বাড়ি যাবে? হ্যাঁ, সবার বাড়ি যাবে এবং শহীদুল মিয়া আর নবকুমার বর্মন এবং কাস্টডিতে আছে।